কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। প্রমোটার বৌদি এবং বৌদির সবচেয়ে বড় সাপোর্টার, দুজনকে একসঙ্গে আছে দেখতে পাচ্ছি, তাই তো? একদম। সবচেয়ে বড় সাপোর্টার বোধহয়। হ্যাঁ একদম, সেটা সাপোর্টার। স্ক্রিন হোক বা বিহাইন্ড দ্য স্ক্রিন হোক, হ্যাঁ। সাপোর্টার ডেফিনেটলি। বন্ডিং খুব স্ট্রং। আর বৌদিকে সাপোর্ট করতে করতে আমি কিছুটা মনটা একটু অন্যদিকে চলে যাচ্ছিল আরেকজনের। না না, সেটার পেছনেও ক্রেডিট আমি বৌদিকেই দেবো। কারণ না বলছি যতটা আমার মন অন্যদিকে গেছে, আমার মনটা যে অন্যদিকে যাচ্ছে সেটা কিন্তু ফাইন্ড আউট করেছে বৌদি। সেটা বৌদি করেই আমাকে এনকারেজ করেছে যে ঠিক আছে, এটা ঠিক দিকেই যাচ্ছে, তুমি এগোতে পারো। তো সেই ক্ষেত্রে ভালো ছেলে, হ্যাঁ। তো যেটা হয় আর কি, কোনো এমন একটা বন্ধুর বা এমন একটা বৌদির হয়তো সবারই দরকার, যে কিনা সাপোর্ট করবে, যে কিনা বুঝতে পারবে না বলা কথাগুলো। সেই ধরনের বৌদি আমি লাকিলি পেয়েছি। আমাকে আজকে কেউ একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল যে একটা পরিবারের বৌদির স্পেশালিটিটা কি। আমার মনে হয় যে কিছু না বলা কথা বুঝে নেওয়ার ক্ষমতাটা বৌদিদের থাকে। একদমই তাই। আর তারা মনে হয় পরিবারের সকল সদস্যর জন্যই একটা খুব বড় পিলার অফ স্ট্রেংথ, খুব বড় একটা সাপোর্ট সিস্টেম, আবদারের জায়গা, বিশ্বাসের জায়গা। যে কথাগুলো বাবা মা বা ভাই বোনদের বলা যায় না, সেই কথাটা বৌদিকে বলা যায়, সেটা খুব অবলীলায় বৌদিকে বলা যায়। বৌদি কোথাও গিয়ে সম্পর্ক থেকে বন্ধু হয়ে যায় একটা সময়ের পর গিয়ে, যেটা আমার মনে হয়, যেটা আমার মায়ের মতন, দিদির মতন, বোনের মতন, সব মিক্সচার রয়েছে, মিক্সচার অফ এভরিথিং, এন্ড অলসো আ ভেরি 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 গুড ফ্রেন্ড। স্বস্তিকাদি এইভাবে কাউকে প্রেমে হেল্প করেছো, মানে এই যে রিয়ালিটিতে? মানে এগোতে পারো? নিশ্চয়ই না, কখনো করোনি তুমি? টাইম পাইনি, ও নিজে প্রেম করতে ব্যস্ত ছিলাম না ওই জন্য। আর শ্রীমা এরকম কারো হেল্প নাও, মানে যখন বলে ভাই ভালো তো, মানে না, আমার ভালো তোর সময় হেল্প নেওয়া হয় না। যখন আমি মোটামুটি খিচুড়ি একটা পাকিয়ে নিই, তখন যে ভাই হয়ে গেছে খিচুড়ি, এবার কি করব, সেটা হয়েছে হয়তো অনেকবার। ২৭শে ফেব্রুয়ারি রিলিজ করছে প্রমোটার বৌদি সিনেমা হলে। বড় পর্দায় পরিবারের সবাইকে নিয়ে দেখবেন, ভালো লাগবে। ইটস এন্টারটেইনিং কমার্শিয়াল ফিল্ম, সমস্ত রকম অনুভূতি ছবিটাতে আছে। ভালো লাগা, ভালোবাসা, মারপিট, বিরহ, দুঃখ, কান্নাকাটি, একটা পাড়ার গল্প celebration, রয়েছে। পাড়া প্রতিবেশী, বড় একটা একান্নবর্তী পরিবার, আর শোলের বাইকও আছে, যেটা করে আমি হেভি রেলা মেরে কেত মেরে ঢুকি। সো বাইক চড়তে কেমন লাগে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইকের উপর দাঁড়িয়ে, বাইকের উপরে দাঁড়িয়ে আমি এসেছি ভাই, মানে ও তাও গরমে পুরো, যখন আমরা তাও shoot করেছি। ৪৫ ডিগ্রি টেম্পারেচারে বানতলায়, মানে মনে হচ্ছে যে সূর্য কোথায়, মানে এটা কে প্ল্যান করেছিল। কিন্তু এরকম ধরনের হিরোগিরি তো আমরা আসলে জীবনে করতে পারি না, সেই জন্য শুটিংয়ে বা ছবির জন্য করতে খুবই ভালো লাগে, খুব এনজয় করেছি। আপনারা টিকিট কেটে আসবেন, দেখবেন, কারণ সব জানাবেন। ছবি কিন্তু ওটিটিতে আসে না। তো আমি সবসময় বলি যে যারা এটা ভেবে সিনেমা হলে যান না যে ওটিটিতে চলে এলে দেখে নেব, তারা কিন্তু অনেক ভালো ভালো কাজ মিস করে যাচ্ছেন। সো প্লিজ টিকিট কেটে সিনেমা হলে দেখবেন, আর জানাবেন আমাদের কেমন লাগলো। আমাদের পুরো টিম থেকেই অনুরোধ করছি, এবং আমাদের খুবই ভালো লাগবে যদি আপনারা এই ছবিটাকে গ্রহণ করেন।